আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? অনেকদিন পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটা কেমিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য চলে আসলাম। যদিও বা চ্যাপ্টারটা খুব বেশি একটা পছন্দের না আপনাদের, যে নামটা হচ্ছে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। সবাই খুবই অপছন্দ করেন, বাট কি করার আছে আর, অধ্যায়টা যেহেতু পড়তে হবে, সেটা সিকিউ অথবা এমসিকিউ। সিকিউ পরীক্ষা যেহেতু এই চ্যাপ্টারটা থেকে একটু কম আসে, ভালোই আসলে, কারণ হচ্ছে যেহেতু একটু অপছন্দের, পড়তে ভালো লাগে না, বাট এমসিকিউ তো পরীক্ষার মধ্যে চলে আসে। অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে। হয়তোবা এই অধ্যায়টার উপর আর 3টা লেকচার আছে, আজকে একটা লেকচার, রবিবারে একটা লেকচার, এবং লাস্ট যেই লেকচারটা আছে আমাদের, সেটা খুব সম্ভবত হচ্ছে একটা কিউএনএ ক্লাস থাকতেছে। তার অর্থ দাঁড়াচ্ছে আমরা নেক্সট 2টা ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ করে দিব। ক্লাসগুলো হচ্ছে যেহেতু একটু অপছন্দের, পড়তে ভালো লাগে না, বাট এমসিকিউ তো পরীক্ষার মধ্যে চলে আসে। অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে। হয়তোবা এই অধ্যায়টার উপর আর 3টা লেকচার আছে, আজকে একটা লেকচার, রবিবারে একটা লেকচার, এবং লাস্ট যেই লেকচারটা আছে আমাদের, সেটা খুব সম্ভবত হচ্ছে একটা কিউএনএ ক্লাস থাকতেছে। তার অর্থ দাঁড়াচ্ছে আমরা নেক্সট 2টা ক্লাসের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ করে দিব। ক্লাসগুলো শেষ করে দিব হচ্ছে এই চ্যাপ্টারের, আসলে তার পরবর্তীতে হচ্ছে জৈব যৌগ নিয়ে পড়াশোনা। তার আগে একটু আমাকে জানান, ফারদিন ভাইয়ার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আপনাদের কান পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক থাকে, সবকিছু যদি ঠিকঠাক মতো শোনা যায়, বোঝা যায়, তাহলে আমাকে একটু ছোট্ট করে টোকা দিয়ে মনে করাই দিবেন, জি ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে। অনেকেই হচ্ছে আমাকে সালাম দিচ্ছে, ফাহিমাকে দেখতে পাচ্ছি। যারা যারা আমাকে সালাম দিচ্ছে একসাথে, তাদের সবাইকে জানাই একসাথে ওয়ালাইকুম আসসালাম, কারণ সবার নাম আসলে একসাথে নিয়ে আসলে সালাম দিচ্ছে, এভাবে তো আসলে ওয়ালাইকুম আসসালাম দেওয়াটা পসিবল না। সুতরাং সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু নাম পড়তে চাই, যেমন হচ্ছে বিশাল, মারিয়া, তার পরবর্তীতে সায়দা, তারপর হচ্ছে মাহিয়া, মান্নান, এর পরবর্তীতে হচ্ছে নওশিন, এর পরবর্তীতে ফাহিমা আক্তার, এর পরবর্তীতে হচ্ছে মাহিরা, এর পরবর্তীতে সাব্বির, ইসরাত জাহান মাহা, বিশাল পাওল, তার পরবর্তীতে জান্নাতুল আনিকা, তার সিদরাতুল মুনতাহা মুনু, তারপর হচ্ছে ফাহিম তাসমিন ফিমা, সাব্বির, সোনালী, ছায়া, তারপর হচ্ছে নাফিউল ইসলাম, জান্নাতুল মাওয়া, তার পরবর্তীতে হচ্ছে নিশরাত, অনন্যা, মিশু, আয়েশা আক্তার, আনোয়ার হোসেন, আয়েশা আক্তার, ফারজানা আক্তার জুলি, শাহেদ আলম, তার পরবর্তীতে ফাইজা নওশিন, মারিয়া মন্নন, জান্নাত কি জানি একটা, রাফিয়া সুলতানা, শাহেদ আলম, এর পরবর্তীতে হচ্ছে শারিন, এর পরবর্তীতে ফাইজা নওশিন, তারপর হচ্ছে শাহিন, তাসফিয়া, নীলিমা আফাজ, তারপর হচ্ছে ফারজানা আক্তার জুলি, তার পরবর্তীতে হচ্ছে জান্নাতুল অনিক, তার পরবর্তীতে নিউ ইউজার। আচ্ছা রাইয়ান, আজকের আপনার নামটা নিয়েই ফেললাম, আপনার নামটা যেহেতু নিতেই হবে আজকে, সুতরাং আপনার নামটা হচ্ছে নিয়েই নিলাম ইনশাআল্লাহ। এখন দেখেন, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন তো? আমার ভয়েসটা সবকিছু আচ্ছা ঠিক আছে। রাইয়ান, আপনার নামটা নিয়ে নিচ্ছি। আজকে ক্লাসের পড়াশোনাটা শুরু করি। খুব ইন্টারেস্টিং কিছু পড়াশোনা, আপনাদের এমনিতেই বোরিং লাগতে লাগতে জীবনটা শেষ। চ্যাপ্টারটার জন্য আর 2টা অধ্যায় বা 2টা ক্লাস কষ্ট করবেন, আজকের ক্লাস এবং নেক্সটের ক্লাস। তার পরবর্তীতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের যত বোরিং থাকবে, যত কিছু আছে, সব শেষ। সুতরাং চলেন, আমরা কি আজকে একটা লাখ টাকার প্রশ্ন শুনতে চাই? আচ্ছা, আমি কি আজকে একটা লাখ টাকার প্রশ্ন শুনতে চাই? আমি কি আজকে একটা প্রশ্ন দিব? আমি একটা প্রশ্ন দিব, বলতো সবাই প্রতিদিন তো হচ্ছে একটা করে রাকিবুল হাসান রাতুল, তারপর হচ্ছে শাহাদাত, অনিক দাস, আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে রাকিবুল হাসান রাতুল, আপনার নাম নিয়ে নিয়েছি বাবা, কষ্ট পাইয়েন না। পরবর্তীতে হচ্ছে মিসকাতুল জান্নাত সহনা, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বাবারা, সবার দোয়ায় অনেক ভালো আছে, লামিন। আচ্ছা ঠিক আছে,
এখন প্রশ্ন হচ্ছে আনিক দাস থেকে শুরু করে যারাই বলেন না কেন, যারাই বলতেছেন না কেন নাম নেওয়ার ক্ষেত্রে, আমি মোটামুটি যাদের নাম সামনে পাইছি আসলে তাদের নামটা আসলে পড়ে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা যারা আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তাদেরকেই আমি বলবো হচ্ছে গিয়ে তোমার যে হ্যাঁ ঠিক আছে তাদের নামগুলো আমি পড়বো ইনশাল্লাহ। তাছাড়া আসলে নামগুলো আসলে সবার নাম তো আসলে তানভি পড়া সম্ভব নয়, তাই না? ছোঁয়া, ছায়া না, আমি ছয়া, ঠিক আছে, ছোঁয়া না ছায়া, আচ্ছা ছায়া, ঠিক আছে, ঠিক আছে বাবা। এখন দেখেন আমার একটা লাখ টাকার প্রশ্ন যদি শুনতে চান তাহলে আমি লাখ টাকার প্রশ্নটা বলতে পারি। আমি জানি না এখানে হচ্ছে গিয়ে কতজন আসলে লিফটে উঠেছিল বা লিফটে উঠেনি। ভালো করে বুঝেন, বাসার মধ্যে যে বসত বাড়িতে যে বর্তমান যে বিল্ডিং গুলা হয়, এরকম যে বড় বড় গুলো বিল্ডিং হয়, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এরকম যে বড় বড় বিল্ডিং গুলো হয়, আমি আবারও রিপিট করতেছি, এরকম যে বিল্ডিং গুলো হয়, খেয়াল করেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই বিল্ডিং গুলোতে লিফটের ব্যবস্থা থাকে। লিফট, আপনি একটা জিনিস খেয়াল করবেন, লিফটের মধ্যে করে যদি আপনি উপরের দিকে যান, আমি আবার রিপিট করতেছি, লিফটে উপরে ওঠে না 5 তলা 6 তলা 7 তলা 8 তলা, হ্যাঁ 5 6 7 8 9 10 তলা, এটা 4 তলা 3 তলা 2 তলা 1 তলা, তারপর পরবর্তীতে গ্রাউন্ড ফ্লোর। সো আপনি যদি লিফটে করে উপরের দিকে যান তাহলে আপনার ওজনটা বেড়ে যাবে, ওজনটা বেড়ে যায়। ওরে বাবা, এ কেমন কথা, আপনার ওজন বেড়ে যায় যখন আপনি লিফটে করে উপরে উঠেন। আবার দেখেন লিফটে করে যখন আপনি নিচের দিকে নামতে থাকবেন তখন আপনার ওজনটা কমে যাবে, ওজন কমবে। কখনো কি এটা খেয়াল করছেন? আমি খেয়াল করছি। দেখেন লিফটে করে যখন আপনি উপরে উঠতে থাকবেন আপনার ওজনটা মনে হবে আমি একজন বিশাল আকৃতির মানুষ, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কিরকম হবে, যখন আপনি লিফটে করে উপরে উঠতে থাকবেন আপনার ওজনটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। সেম ভাবে যখন আপনি লিফটে করে নিচে নামবেন তখন আপনার ওজনটা কমবে। আসলে কারণটা কি বলতে পারেন? এই কারণটা নিয়ে আমরা পরে নাড়াচাড়া করবো যে ভাই উপরে উঠলে বাড়ে নিচে নামলে কমে কেন। আচ্ছা, একজন বলছে রিচি নাকি, এভরিওয়ান হ্যাপি চকলেট ডে, ঠিক আছে বাবা, হ্যাপি চকলেট ডে। তারপর হচ্ছে বিশ্বাস, অবন্তী বিশ্বাস, এই যে নামটা নিয়ে নিলাম বাবা, মন খারাপ করেন না, এই যে ভেরি গুড। গোলাম রাসেল শিফাত, সে বলছে গ্রাভিটির কারণে। ফাহিম আহমেদ, সেও বলছে গ্রাভিটি। অভিকর্ষ বলছে রফিক নাকি কেন। ফাহিম আহমেদ, তার পরবর্তীতে হচ্ছে খাতুন, এর পরবর্তীতে হচ্ছে কি ইব্রা, কি বলছে এটা, ইলাবু, এটা কি আবার বাবা? ছায়া, আমি ছোঁয়া, আচ্ছা ঠিক আছে বাবা, হয়ে যায়, ঠিক আছে, ছোঁয়া ছায়া, ঠিক আছে বাবা। গ্রাভিটি এর ম্যাজিক, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে। এই এই যে গ্রাভিটি এর ম্যাজিক টেজিক এগুলো নিয়ে আসলে আমার পড়ানোর আসলে কোনো কিছু নাই, আমি জাস্ট বললাম যে যেহেতু হচ্ছে গিয়ে তোমার ওজনটা কমে বাড়ে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিটা দিন যখন আসবো এরকম করে একটা লাখ টাকার প্রশ্ন দিতে যাতে আপনি একটু তাক লাগেন। আসলেই তো, কেন আসলে, কেন 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 আসলে বেশি হয় অথবা কম হয় আসলে, ঠিক আছে। তো এইটা নিয়ে নাড়াচাড়া শেষ। সবাই গতদিনের কথা মনে আছে? কত নাম্বার পেজের কথা বলছিলেন যে ভাইয়া এত নাম্বার পেজ থেকে এত নাম্বার পেজ পর্যন্ত আপনি উধাও করে দিলেন, এই পেজটা কি পড়ানো হবে না? কত নাম্বার পেজ দেখেন, ভালো করে বুঝেন, আমরা পড়াশোনার মধ্যে চলে যাব ইনশাল্লাহ। সবাইকে আমি বলতে চাই এই কথাটা, সেটা হচ্ছে আমরা বইয়ের কত নাম্বার পেজে আছি, যেহেতু এইগুলো থিওরিটিক্যাল পড়াশোনা বেশি, সুতরাং বইয়ের লাইনের সাথে মিলায় মিলায় আমরা পড়াশোনা করার চেষ্টা করব। মারিয়া বুঝতে পারছেন এটা পেজ নাম্বার কত বলেন? এইটা পেজ নাম্বার কত বলেন? এইটা পেজ নাম্বার কত ছিল বলেন? একজন প্রশ্ন জিজ্ঞেস করতেছিল সেই দিন যে ভাইয়া আপনি তো বলতেছেন না স্ববিজারণ মানেটা কি, স্ববিজারণ কথাটার অর্থটা কি? ভালো করে বুঝেন, বুঝেন 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 বুঝেন, বিজারণ কথাটার, এই স্ববিজারণ কথাটার অর্থটা কি? এটা তো আসলে বুঝাইলেন না এই জিনিসগুলো। অথবা এইটার পেজ নাম্বারটা কত, যারা যারা অলরেডি ধরতে পারছেন তারা কিন্তু বলেন, আমি এখনো কারো কমেন্টই ওরকম দেখতে পাচ্ছি না। অভিকর্ষ স্তরণের কারণে, ঠিক আছে, এটা পেজ নাম্বারটা কত বলে ফেলেন তো। দেখো এখানে
ভেরি গুড। 244 নাম্বার পেজ থেকে 247 নাম্বার পেজ থেকে সবাই কান্নাকাটি করতেছিল। আমরা পড়াশোনার মাঝখানে চলে যাই। যারা যারা বুঝবেন না দয়া করে একটা কাজ করবেন, আমাকে হয় জিজ্ঞেস করবেন, যদি 5 বার 6 বার বুঝাইতে হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি ওই পেজের হচ্ছে ওই রেকর্ডেড পার্টটুকুতে চলে যাবেন যে এই মিনিটটুকু আমি বুঝিনি, যেমনটি স্টুডেন্টরা বলতেছে 244 এবং 245 নাম্বার পেজ, সেম এইভাবেই আপনারা ওই পার্টটুকুর মধ্যে চলে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং এই জায়গার মধ্যে আমরা পড়াশোনা শুরু করে দেই, সেটা হচ্ছে স্ববিজারণ। স কথাটার অর্থটা কি? স কথা বুঝতে পারছেন? স মানে কি? স মানে হচ্ছে নিজে নিজে। আবারও বলতেছি, স মানে কি? নিজে নিজে। স্ববিজারণ আমরা এখানের মধ্যে বুঝবো। স্ববিজারণ মানে স মানে কি? নিজে নিজে নিজে। মানে আমি বলি না যে স্বতন্ত্র, তারপর হচ্ছে গিয়ে কি জানি বলে না যে আমি নিজের উপর নির্ভরশীল, কারো উপর নির্ভরশীল না, এরকম। এখন প্রশ্নটা হচ্ছে স্ববিজারণ জিনিসটা কি, এটা বুঝার জন্য বিজারণ জিনিসটা কি বলতো? আমরা পড়ছিলাম জারণ এবং আমরা পড়ছিলাম বিজারণ। বিজারণ মানে হচ্ছে, বিজারণ কথাটার অর্থটা কি? যারা আসলে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ইলেকট্রন কি করে? যারা গ্রহণ করে, ওই পদ্ধতিটাকে কি বলবো আমরা? স্ববিজারণ। তার মানে এখানে ব্যাপারটা আসতেছে, স্ববিজারণ অর্থ নিজে নিজে ইলেকট্রন গ্রহণ করা, এমন কিছু তো আসলে একটা মিনিং করার কথা, তাই না? তাহলে এখন কথা হচ্ছে স্ববিজারণের ভিতরে আসলে নিজে নিজে কে ইলেকট্রন করে বা কারা করে, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? এখন দেখেন, ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে সক্রিয়তা সিরিজে অবস্থিত নিচের দিকে অবস্থিত কম সক্রিয় ধাতু। আচ্ছা, সক্রিয়তা সিরিজের যে মৌলগুলো, এগুলো কি কারো কারো মনে আছে? সক্রিয়তা সিরিজের মৌলগুলো যাদের মনে আছে তারা একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন। সক্রিয়তা সিরিজের মৌলগুলো যাদের মনে নাই তাদেরকে আমি একটু মনে করাই দিতে চাই। মনে ছিল যে কে, না, কে, ম্যাকগাইভার, এলো, যেন, ফিরে, পাবে, সোনা, হাই, কুলঙ্কার, হাজি, আজি, পেটাবে, আমায়। এইটার কথা কি সবার মনে আছে? যাদের মনে আছে একটু হাত তুলেন তো। আমি এইটা কিন্তু লেকচারে লাস্ট মনে হয় আমি এর আগের শুক্রবারে খুব সম্ভবত আমি এটা পড়াই দিছিলাম, যে এই যে সক্রিয়তা সিরিজের, আমি আবার রিপিট করতেছি, যে বেশি নিচের দিকে থাকবে, দেখেন, যে বেশি নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, সে আগে চার্জ মুক্ত হবে। এটা লিখে ফেলেন, সে কি হবে? আগে চার্জ মুক্ত হবে। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, আমি কিন্তু ডিসকর্ডে দিয়ে দিব বাবার একটু পরে। হোমওয়ার্ক মুক্ত হবে, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন। আমি এখানের মধ্যে বলতেছি যে এখানে কিন্তু কোনো আয়ন দেয়নি, আসলে বেসিক্যালি এগুলো আয়ন আকারে থাকে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন 2+ বা 3+, লেড, Sn2+, হাইড্রোজেন প্লাস, কপার 2+, মার্কারি, সিলভার, তারপর হচ্ছে গিয়ে তোমার প্লাটিনাম, তারপর হচ্ছে গোল্ড। এইগুলো এই যে এইগুলোর মধ্যে আমি তোমাকে কি বুঝাচ্ছি, যে তুলনামূলকভাবে নিচে থাকে সে আগে চার্জ মুক্ত হবে। তার মানে আমি যদি তোমাকে এই যে এই দুইটা আয়ন দেই, দেখো তো, আমি যদি তোমাকে জিঙ্ক 2+ দেই, ভালো করে বুঝো, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, চার্জ মুক্ত আগে কে হবে? আগে আগে হবে কে? আগে হবে, দেখো অপশন নাম্বার এ, দেখি এটা কে উত্তর দিতে পারে। কপার 2+। অপশন নাম্বার বি, এখানের মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। অপশন নাম্বার সি, পটাশিয়াম প্লাস। অপশন নাম্বার ডি, এখানের মধ্যে হচ্ছে জিঙ্ক 2+। এখন বলো তো, এখানে এই চারটার মধ্যে আমি কিন্তু সিরিয়াল এখানে লিখে দিছি কিন্তু বাবা, একটু আগে আমি কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিয়েছি সুন্দর করে। সেটা হচ্ছে যে যে দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে আমি কিন্তু লিখে দিছি, যে বেশি নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, সে আগে চার্জ মুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে চার্জ মুক্ত আগে হবে কে আসলে এখানে এই চারটা অপশনের মধ্যে? বলো দেখি। সোডিয়ামের আগে ক্যালসিয়াম হবে না? কে, না, কে? এভাবেই তো, আমি তো বইয়ের মধ্যে এভাবেই দেখছিলাম। ও আচ্ছা,
হ্যাঁ, এটা হচ্ছে অ্যামালগামের, এখানে অ্যামালগামও আছে, এটা অনেকগুলো আছে আসলে, এখনো শেষ করে দেওয়া হয় না। আপনি গোল্ডই লেখেন, অ্যামালগামের পরবর্তীতে গোল্ডই লেখেন, সমস্যা নেই। আমায় গোল্ড লেখেন, অ্যামালগামও আছে। আচ্ছা, আলিফ উত্তর দিছে, সোনালী আক্তার উত্তর দিছে, তার পরবর্তীতে হচ্ছে অবন্তী উত্তর দিছে, জান্নাতুল আনিকা, তারপর হচ্ছে ফেরদৌস, সোনালী আক্তার, বরকত, ইশরাত জাহান, পরবর্তীতে নিশরাত ফারিহা, প্রাপ্তি, উপমা, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার নীলিমা আফরোজ, ইয়াসিন আল রাফি, রৌনক জাহান, তার পরবর্তীতে রাইসা হালদার, তারপর হচ্ছে বড়ুয়া, তার পরবর্তীতে হচ্ছে খাতুন, রৌনক জাহান, নওশিন, রোদেলা, তার পরবর্তীতে মাইশা। ভেরি গুড। তার মানে আমি এইখানের মধ্যে বলছি এই আয়নগুলোর মধ্যে যে বেশি নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, এইটাই তো বলছি। তাহলে এখন আমরা এই চার্জের অবস্থানগুলো দেখি। কপার, এই যে দেখো কপারের অবস্থান এই যে এখানে, তার পরবর্তীতে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের অবস্থান হচ্ছে এখানে, তার পরবর্তীতে হচ্ছে কি দিছি আমি, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়ামের অবস্থান এখানে, কপারের অবস্থান এখানে। তার মানে আমার এখানে উত্তরটা ছিল যে নিচে থাকবে সেইটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে আপনারা এখন বলেন তো এই জায়গার মধ্যে সব থেকে নিচে কপার আছে, তাহলে কপার সবার আগে চার্জ মুক্ত হবে। ভেরি গুড, যারা যারা উত্তরটা পাইছে অসংখ্য ধন্যবাদ বাবা। কারণ কি এখানে বুঝাই যাচ্ছে কপারটা আগে চার্জ মুক্ত হবে, কারণ কি কপারটা বেশি নিচের দিকে আছে। এখন আমাকে আরেকটা কথা বলেন তো, এই জায়গাটার মধ্যে যদি প্রশ্নটা এমন হইতো চার্জ মুক্ত পরে কে হবে, পরে পরে চার্জ মুক্ত পরে, এই চারটা অপশনের মধ্যে ভালো করে খেয়াল করেন। এবার প্রশ্নটা উল্টাই দিছি আমি, প্রশ্নটা উল্টাই দিছি যে আমি এখানে জিজ্ঞেস করছি এই চারটা আয়নের মধ্যে সবার পরে আসে চার্জ মুক্ত কে হবে, এটা বলেন তো বাবা। ফারিয়া বিনতে কারিম, তারপর হচ্ছে নুসরাত, তারপর অর্গানিক নাম কি, লাবিব, কোনটার অর্গানিক নাম, এটার উত্তরটা দেন। বরাত, সোনালী আর বরাত, ঠিক আছে বাবা বরাত। আমি বলছি চার্জ মুক্ত পরে কোনটা হবে, এবার চার্জ মুক্ত পরের কথা বলছি, আগে কিন্তু আমি বলি নাই। কি বলছি, চার্জ মুক্ত পরে কে হবে আসলে। ভেরি গুড। তার মানে সব থেকে পরে কে হবে, যে সব থেকে উপরের দিকে আছে, এই যে উত্তর পটাশিয়াম প্লাস। আচ্ছা, এই টপিকটা কি বুঝতে পারছেন, কে বেশি হবে পরে কে আগে হবে? এই টপিকটা বুঝতে পারলে এখান থেকে আপনি মনে করতে পারেন মনে মনে, এখান থেকে আপনি একটা সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমাকে এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে বলছে সক্রিয়তা সিরিজের নিচের দিকে অবস্থিত। বলেন তো সক্রিয়তা সিরিজের নিচের দিকে কারা কারা অবস্থান করে? দেখেন দেখেন এখানে মধ্যে বলছে কপার মার্কারি, এই যে দেখেন কপার মার্কারি সিলভার, এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কপার মার্কারি সিলভার, এই যে দেখেন এটার পর কপার মার্কারি হাজি আজি। দেখেন তো এটা কি নিচে অবস্থান করে কি করে না বলেন, আপনি কি এটার সাথে একমত? এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, এখানে বলছে নিচের দিকে অবস্থান করে। তাহলে দেখেন তো এখানের মধ্যে খেয়াল করেন তো এইগুলা কি নিচের দিকে না? বলেন তো এটা কি নিচের দিকে না? এটা কি নিচের দিকে না বলেন তো বাবা? এটা তো নিচের দিকে। কারণ কি দেখেন এই যে উপর থেকে শুরু করে এটা আস্তে আস্তে নিচের দিকে। তাহলে এইটাই বলছে আসলে যে অবস্থিত কম সক্রিয় ধাতু। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যত বেশি নিচে নামবে সক্রিয়তা তত কমে যাবে। দেখেন আমি এখানের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবা, যত নিচে যাব তত সক্রিয়তা কমবে, সক্রিয়তা কমে যাবে। কিসের? ইলেকট্রন রিসিভ করার, নাকি না ইলেকট্রন রিসিভ না, ইলেকট্রন ত্যাগ করার সক্রিয়তা কমে যাবে।
তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে নিচে আমি বলছি যত বেশি নিচে নামবে তত বেশি সক্রিয়তা কমে যাবে। কিসের সক্রিয়তা কমে যাবে? ইলেকট্রন ত্যাগ করার সক্রিয়তাটা কি কমে যাবে। তাহলে এখানের মধ্যে খেয়াল করেন বলছে কম সক্রিয়, এই যে যেহেতু নিচের দিকে, যে যত বেশি নিচের দিকে অবস্থান করবে সেই নিচে কপার, মার্কারি এবং সিলভার এই তিনটা ধাতুর অক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে এদের ধাতুর অক্সাইড এইগুলাকে কিন্তু আমার সবসময় মনে রাখবেন বাবা, কপার, সিলভার আর মার্কারি এইগুলা কিন্তু সবগুলো ধাতু, এইগুলা কিন্তু ধাতু। সবসময় মনে রাখবেন একটা কথা, এই যে মার্কারি দেখতেছেন না, এই মার্কারিটার উপরে লিখে রাখবেন এটা কিন্তু একটা তরল ধাতু। তরল ধাতু মানেটা কি? ধরেন এই জায়গার মধ্যে এটা পানি আছে, এটা একটা মার্কারি এবং সেই মার্কারিটা তরল আকারে আছে, এটা একটু লিখে রাখবেন। এইটা কি ধাতু? তরল ধাতু। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কপারটাকে কি বলা হয় বাংলা দিয়ে? কপারটাকে বাংলা দিয়ে বলা হয় তামা। আমি আবার রিপিট করতেছি, এটা লিখে রাখবেন। কপারকে বাংলা দিয়ে বলা হয় তামা। মার্কারি হচ্ছে একমাত্র তরল ধাতু, এটা একমাত্র না, আসলে আরো কিছু আছে, এগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। এবং সিলভারটা তো চিনেনি, সিলভার, গোল্ড এগুলো তো নাম শুনছিনি ইনশাল্লাহ। এইগুলার অক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে এদের অক্সাইড মানে কি? এদের অক্সাইড মানে হচ্ছে কপারের অক্সাইড। এই যে দেখো কপার অক্সাইড। আমাকে যদি বলে এই জায়গাটার মধ্যে যে এদের অক্সাইড দেখো, তারপরে হচ্ছে মার্কারি, আমাকে যদি বলে মার্কারি তাহলে হচ্ছে মার্কারি অক্সাইড, সিলভার অক্সাইড, এরকম জিনিসপত্র জিজ্ঞেস করছে। বুঝতে পারছেন আমার কথা? এই অক্সাইড গুলোর কথা বলছে। কি বলছে? অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করেও বিজারণ ঘটানো হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ধরেন ভাইয়া তরল ধাতু কেমনে হয়? তরল ধাতু এটা স্বাভাবিকভাবে পরিবেশের মধ্যে এটা তরল অবস্থায় পাওয়া যায়। এটা যেমন ব্রোমিন, আমি যদি বলি হচ্ছে ব্রোমিনের কথা, ব্রোমিন কিন্তু একটা অধাতু, কিন্তু ব্রোমিনটা তরল অধাতু। এই যে আমি তোমাদেরকে যদি বলি ব্রোমিনের কথা, ব্রোমিনটা কি? ব্রোমিনটা হচ্ছে তরল অধাতু। তরল অধাতু কেন? কারণ এদেরকে আসলে কিভাবে পাওয়া যায়? এদেরকে হচ্ছে পরিবেশের মধ্যে তরল আকারে পাওয়া যায়। পানিটা স্বাভাবিকভাবে কিভাবে পাওয়া যায়? তরল আকারে পাওয়া যায়। আগে স্লাইড কোনটা? এইটা দেখো, দেখো এই যে আগে স্লাইড। এখন দেখো, এখন এদেরকে বলছে যে আমি যে আসলে এদের অক্সাইড গুলো পাবো অথবা সালফাইড গুলো পাবো, শুধুমাত্র যে অক্সাইড যে তা না, অক্সাইডের সাথে আর একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে সালফাইড। কি বললাম? অক্সাইড ছাড়া সালফাইড। সালফাইড মানে কি? সালফাইড মানেটা হচ্ছে এই যে মার্কারির সাথে সালফার যুক্ত। এই যে মার্কারির সাথে যদি সালফার যুক্ত হয় তখন বলা হয় যে মার্কারের সাথে সালফাইড যুক্ত হয়েছে। বুঝতে পারছেন? শুধুমাত্র তাপ দিতে হবে। এই ক্ষেত্রে আমি যদি এইগুলাকে বিশুদ্ধ করতে চাই, আমি আবারও রিপিট করতেছি, আমার টার্গেটটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন। আমার টার্গেটটা কি এই জায়গার মধ্যে বোঝার চেষ্টা করেন। আমার টার্গেট হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে ভালো করে কপার অক্সাইড আছে। এখন প্রশ্ন হচ্ছে বাবা আমি এখান থেকে শুধুমাত্র কপারটাকে চাই, তাহলে কি করব? আমার সহজ উত্তর হিট দিব। হিট দিব মানে কি? অক্সিজেন দিয়ে পোড়াবো। বাবা আমার কাছে এখানে সিলভার মানে সরি মার্কারি সালফাইড আছে, তাহলে এটাকে আমি এখান থেকে আমি এই যে মার্কারিটাকে আলাদা করতে চাই, তাহলে এখানে কি করব? বাবা সহজ কথা, হিট দিব। হিট মানে কি? অক্সিজেন দিয়ে পোড়াবো। বাবা আমি যদি এই জায়গাটার মধ্যে সিলভার অক্সাইড দিতে চাই, তাহলে এখানে কি করতে হবে? সহজ কথা বাবা, আমাকে হিট দিতে হবে। হিট মানে কি? অক্সিজেনের সাহায্যে পোড়াইতে হবে, যদি আমি এই জায়গাটুকুকে শুধুমাত্র আলাদা করতে চাই। এই পর্যন্ত বুঝতে পারছেন? আমি শুধুমাত্র স্ববিজারণ বোঝা দরকার নাই। স্ববিজারণ মানে হচ্ছে নিজে নিজে বিজারণ ঘটা, নিজে নিজে বিজারণ। আমি এটা বুঝাই দিচ্ছি, আমার এখন ওই জায়গাটা যাইতে হবে। আসলে স্ববিজারণ জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, এখন আমি যাইনি। স্ববিজারণ কি বইয়ে নাই বাবা? স্ববিজারণ বইয়ে নাই? বলতো স্ববিজারণ কি বইয়ে আছে না নাই? স্ববিজারণ অবশ্যই বইয়ের মধ্যে আছে। এখন চিন্তা করেন, দেখেন এখানের মধ্যে চিন্তা করেন, আমরা কি করব? শুধুমাত্র হিট দিব। এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে হিট দেয়া। আমি আবারও রিপিট করতেছি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো মানেই হচ্ছে হিট দেয়া।
বুঝতে পারছেন আমার কথা? আমি আবারও রিপিট করতেছি, অক্সিজেনের সাহায্যে হিট দেয়া অর্থটা হচ্ছে দহন বিক্রিয়া হওয়া। যেমন এই জায়গার মধ্যে আমাকে বলছে যে বিজারণ ঘটা, উদাহরণ হিসেবে মার্কারির আকরিককে বিজারিত করা যাইতে পারে। দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমি মার্কারি, এই যে দেখেন মার্কারি সালফেট, এখানে কেন সবিজারণ বলা হয়েছে? সবিজারণ এই জন্য বলা হয়েছে বাবা, এখানে তোমাকে হিট ছাড়া অন্য কোনো যৌগকে দিতে হবে না, হিট শুধু হিট দিবেন, শুধুমাত্র হিট দিবেন, আর কিচ্ছু দিতে হবে না। যখনই আপনাকে শুধু হিট দিতে হবে, কোনো যৌগের সাথে বিক্রিয়া করাইতে হবে না, তখন সেখানে কোন রকম জারণ বিজারণ ওই রকম হবে না যে বাইরের কোনো যৌগের দ্বারা, নিজে নিজেই বিজারিত হবে। আমি আবার রিপিট করতেছি, যখন আপনি এরকম কিছু নিয়ে আসবেন যে এক্স এর সাথে ওয়াই বিক্রিয়া করতেছেন, করে জেড উৎপন্ন করতেছেন, তাহলে এখন কথা হচ্ছে এক্স এর সাথে ওয়াই এখানে জারণ বিজারণ হবে। কিন্তু আপনি যদি বলেন এক্স কে শুধুমাত্র হিট দিচ্ছেন, শুধুমাত্র হিট দিচ্ছেন, বাবা এখানে তো ওয়াই নাই, তো এখানে যেহেতু ওয়াইটা নাই, তাহলে এখানে এই যে এ কি হবে, নিজে নিজে বিজারিত হবে বা নিজে নিজে বিজারণ হবে, নিজে নিজে বিজারিত হবে, বিজারিত হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আমার এখানে একটা যৌগ আলাদা থাকতো, নিজে নিজে হইতো না, সে পাশেরটার সাপোর্ট নিত। এই উদাহরণটা বোঝানোর জন্য আমি বলতে পারি, ধরেন আপনার একটা পরীক্ষা হচ্ছে, আপনি একটা এক্সাম হলে বসে আছেন, আপনি একটা এক্সাম হলে বসে আছেন, এটা হচ্ছে আপনার বেঞ্চ, সো এইটা আপনার একটা বেঞ্চ, এটা আর একটা বেঞ্চ। এখন এই ফার্স্ট বেঞ্চের মধ্যে আপনি বসে গেছেন, আপনি বসে গেছেন, আপনার পাশে আরেকজন বসছে, দুইজন মিলে একসাথে আসলে আলোচনা করে প্রশ্নের উত্তর করতেছেন। দুইজনে একসাথে কি করতেছেন বলেন তো? প্রশ্নের উত্তর করতেছেন। যখন দুইজন মিলে একসাথে করবেন তখন সেটা সবিজারণ হবে না, একসাথে সমন্বিত ভাবে করতেছেন, সমন্বিত ভাবে। বাট যখন জিনিসটা এরকম আসবে, আপনি পরীক্ষার মধ্যে একাই বা আপনি সিঙ্গেল অবস্থায় পড়ে গেছেন, পরীক্ষার হলে আপনি সিঙ্গেল অবস্থায় আছেন, আপনার বামে ডানে কেউ নাই, তার মানে আপনি নিজে নিজে প্রশ্ন দিচ্ছেন, নিজে নিজে প্রশ্ন পাইতেছেন, নিজে নিজে প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার মানে জিনিসপত্র কি কি করতেছেন, নিজে নিজে করতেছেন। এই যে শুধুমাত্র কেউ নাই, আপনি প্রশ্ন পাইলেন, খাতা পাইলেন, বেঞ্চ পাইলেন, সবই পাইছেন, বাট আপনি নিজে নিজে আসলে আপনি কি করতেছেন বলেন তো? খাতার প্রশ্নের উত্তর দিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে সবিজারণ। যেমন আমি এই জায়গার মধ্যে বলতে পারি, যদি এরকম হইতে, দেখেন মার্কারি সালফাইড, এটার সাথে সাপোজ চিন্তা করেন এই জায়গাটার মধ্যে HCl বিক্রিয়া করলেন, করার পরবর্তীতে এখানে কিছু একটা পাইলেন, এটা কিন্তু সবিজারণ না, কারণ এখানে একাধিক যৌগ আছে, এখানে একাধিক যৌগ আছে। কিন্তু একটু পরেই খেয়াল করেন যে আপনি যখন এরকম করবেন, মার্কারি সালফাইড শুধুমাত্র একাই একাই আছে, এখানে আপনি হিট দিচ্ছেন, তার মানে এখানে একাইকে হিট দেওয়া মানে কি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করা, তাহলে শুধুমাত্র হিট দিচ্ছেন, তখন সেটা হয়ে যাবে সবিজারণ। সবিজারণ নিজের গোষ্ঠীর মধ্যে নিজে নিজে উত্তর করা, এক্স্যাক্টলি দহন বিক্রিয়া। কথা কি উত্তর বুঝতে পারছেন আমার? আকরিকের তাপমাত্রা কোনটা, কোন আকরিকের কিসের তাপমাত্রা, এটা আমাকে বলতে হবে শাওন ঘোষ। বাবা আকরিকের তাপমাত্রা এখন অনেক ক্ষেত্রে অনেক আকরিকের তাপমাত্রা অনেক রকম হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে আপনি কোন আকরিকের তাপমাত্রা জানতে চান। যেমন এখানের মধ্যে খেয়াল করেন, মার্কারি সালফাইডের ক্ষেত্রে খেয়াল করেন, এই যে সালফারটা, এই যে সালফারটা অক্সিজেনের সাথে দৌড় মারবে, আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে শুধুমাত্র মার্কারিটাকে আলাদা করে ফেলা। কি টার্গেট? মার্কারিটাকে কি করে ফেলা? আলাদা করে ফেলা। তাহলে এই যে দেখেন, যখন এই যে সালফারটা এই যে অক্সিজেনের সাথে দৌড় মারবে, তখন এখানে সালফার ডাই অক্সাইড তৈরি করবে, এবং এই যে মার্কারির যে পার্টটুকু আছে, দেখেন এই মার্কারিটা কি হবে বলতো বাবা? এই মার্কারিটা একাই একাই থাকবে। তার মানে এখানের মধ্যে কি হয়ে গেল বলতো বাবা? সবিজারণ ঘটে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো কি পারো নাই বলো তো? সবিজারণ কি বোঝা গেছে? কার্বন বিজারণ আমি খুব সম্ভবত দেখাইছিলাম, কার্বনের সাহায্যে বিজারণ করা।
আসলে ঠিক বলছো, অনেক বোরিং। এখন কি করার আছে বলো? এখন কিছু তো করার নাই, বোরিং যেহেতু, এখন কি করার আছে বলো? কিছু করার আছে? এখন দেখো, অনেকে মনে করে যে এই জিনিসটা, সেটা হচ্ছে এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পার্ট। দেখেন এই জায়গার মধ্যে এই জিনিসটা খেয়াল করেন, এই বিক্রিয়াটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। এই যে এই রিঅ্যাকশনটা সম্পূর্ণ দুইটা মিলে একটা রিঅ্যাকশন। দেখো এটা মিলে, আমি যে দাগটা দিলাম এই জায়গাটার মধ্যে, পুরাটা মিলে শুধুমাত্র একটা পার্ট, একটা রিঅ্যাকশন। আপনি মনে করেন না এইটা একটা রিঅ্যাকশন, এই পুরাটা মিলে, আমি আবার রিপিট করতেছি, এই পুরা দুইটা পার্ট মিলেই হচ্ছে একটা রিঅ্যাকশন। ভালো করে খেয়াল করেন এই রিঅ্যাকশনের মধ্যে কি ঘটানো হয়েছে। দেখেন আবারও একটা কাজ করছি, সেটা হচ্ছে দুই ধাপের মধ্যে ভালো করে, আমার কাজ হচ্ছে মার্কারি উৎপন্ন করা। আমার কাজ কি? মার্কারি উৎপন্ন করা। প্রথমে আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করলাম, সালফার এই অক্সিজেনের সাথে দৌড় মারলো, যাওয়ার পর সালফার ডাই অক্সাইডটা উৎপন্ন করলো। কি উৎপন্ন করছে? সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে। খুবই ভালো কথা। কিন্তু এই জায়গাটার মধ্যে অক্সিজেন বেশি হবার কারণে, আমি আবার রিপিট করতেছি, এই জায়গাটার মধ্যে অক্সিজেনের সংখ্যাটা বেশি হবার কারণে এখান থেকে মার্কারিও একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মার্কারি অক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে ধাপ নাম্বার 1। এটা ধাপ নাম্বার কত? ধাপ নাম্বার হচ্ছে 1। ভালো করে বুঝেন কিন্তু, এটা ধাপ নাম্বার কত? ধাপ নাম্বার 1। যে আমাদের কি হইলো, যে আমি যদি এই জায়গার মধ্যে এই জিনিসটা আরেকটু ভেঙে বলি, তাহলে দেখেন, দেখেন এই জায়গার মধ্যে, দেখেন এই জায়গার মধ্যে মার্কারি কোনটা ইয়া দিছে, মার্কারি সালফাইড দিছে, এখানের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন দিছে। দেখেন ভালো করে, আমি সমতা টমতা করতে চাই না। এই যে এখানের যে সালফারটা এখানের অক্সিজেনের সাথে দৌড় মারছে এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে। সেম ভাবে এখানের মধ্যে যদি তুমি সমতা করে ফেলো, তাহলে 3 দাও। আমার এখানে সমতা করা ম্যান্ডেটরি না। মার্কারিও এখানে অক্সিজেনের সাথে দৌড় মারছে, কিন্তু আমার এখানে মার্কারি অক্সাইড উৎপন্ন করে ফেলছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি তো শুধুমাত্র এখান থেকে মার্কারি চাই। শুধু কাকে চাই? আমি শুধু মার্কারিকে চাই। শুধু প্রয়োজন কাকে বলতো? শুধু কাকে চাই? শুধুমাত্র মার্কারিকে চাই। কাকে চাই? শুধুমাত্র মার্কারিকে চাই। সো এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র যেহেতু মার্কারিকে চাই, এখানে কিভাবে পেতে পারি? ভালো করে লক্ষ্য করো, আমি সেই মার্কারি অক্সাইডকে নিয়ে আসলাম। আবার কাকে নিয়ে আসলাম? মার্কারি অক্সাইডকে। তার পরবর্তীতে কার সাথে বিক্রিয়া করব? মার্কারি সালফাইডের সাথে। মার্কারি কার হয়ে গেল? মার্কারি সালফাইডের সাথে বিক্রিয়া করব। এই যে দেখেন, এবার দেখেন এই যে মার্কারির পার্টটুকু আছে, এই মার্কারি এবং এই মার্কারি মিলে যাবে। এই মার্কারি মিলে যাবে এবং এখানের মধ্যে কি উৎপন্ন করবে? আমি সমতা করতেছি না, আবার রিপিট করতেছি, এখন সমতা নিয়ে মাথা ঘামাইয়েন না। সালফার এইখানের সাথে বিক্রিয়া করবে এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। তাহলে এখানের মধ্যে আমি কি পেয়ে গেলাম? এই যে দেখো মার্কারি পেয়ে গেলাম। এটাই তো প্রয়োজন, এটাই তো আমার প্রয়োজন। কাহিনী কি বুঝতে পারছেন? কাহিনী বুঝতে পারছেন কি হইছে, নাকি কোন রকম ঝামেলা আছে বলো? কাহিনী কি বুঝতে পারছেন, নাকি কোনো অংশে ঝামেলা আছে? বলতে পারেন বাবারা। দেখো তাহলে এই পার্টটা স্কিপ করব। এখান থেকে সর্বোচ্চ যেটা আসতে পারে সেটা হচ্ছে স্ববিজারণ কাকে বলে সংজ্ঞা, যদিও বা আসে না ওরকম। আসলে স্ববিজারণের সংজ্ঞা টঙ্গা আসলে এখান থেকে ওইরকম আসবে না, খুব কম সময় হচ্ছে এখান থেকে এমসিকিউ আসতে পারে। বুঝতে পারছেন আমার কথা? ফার্স্ট স্লাইডটা, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট কোন স্লাইডের কথা যে বলতেছেন? কোনটা স্লাইড? এইটা? এটার কথা বলতেছেন? এটার কথা বলতেছেন? আমি জানি না আসলে কোনটার কথা বলতেছেন। সেকেন্ড লাইনটা বুঝেন নাই। এই যে সেকেন্ড লাইন, এইটা দেখেন ভালো করে বুঝেন। সেকেন্ড লাইন যারা বুঝেন নাই, এই যে দেখেন সেকেন্ড লাইন যারা বুঝেন নাই তাদেরকে বলতেছি, যে বুঝেন নাই নির্দিষ্ট বলতে হবে কোন লাইনটাতে বুঝি নাই। যদি পুরাটা না বুঝেন তাহলে বলবো, একটু রিকোয়েস্ট করব ভিডিওটা আরেকবার পরবর্তীতে দেখার জন্য। এই যে আমি এই জায়গার মধ্যে প্রথম লাইনে মার্কারি সালফাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে মার্কারি অক্সাইড পাইছি, তাহলে এখানের মধ্যে কাকে পাইছি?
মার্কারি অক্সাইডকে পাইছি। কাকে পাইছি? মার্কারি অক্সাইডকে পাইছি। কথা হচ্ছে মার্কারি অক্সাইডটার সাথে আমি এবার দরকার হচ্ছে শুধুমাত্র মার্কারি অক্সাইডের মধ্যে মার্কারিকে দরকার, শুধুমাত্র আমার দরকার শুধুমাত্র মার্কারিকে বাবা, অক্সিজেনকে দরকার নেই। সো যখন আপনার অক্সিজেনকে দরকার হবে না, আপনি বিক্রিয়া করবেন এর সাথে মার্কারি সালফাইডের সাথে, তাহলে কি হবে? এই যে অক্সিজেনটার সাথে সালফারটা দৌড় মারবে, এই যে এখানের মার্কারি আর এখানের মার্কারি, এরা দুইজন বেঁচে যাবে। তাহলে এই মার্কারি আর এই মার্কারি মিলে এখানের মধ্যে দুইটা মার্কারি উৎপন্ন করলো, যদিও বা আমি সমতা করতেছি না আসলে। আর এইখানের অক্সিজেন আর এখানের সালফার সমতা যেহেতু করতেছি না, এই দুইজন মিলে কি হবে বলতো? সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। আর কিচ্ছু না, আর কিচ্ছু না বাবা। কাহিনী কি বুঝতে পারছেন? কাহিনী বুঝতে পারছেন? যেই জায়গাটা হচ্ছে বুঝতে পারবেন না, স্পষ্ট ভাবে আমাকে জানাবেন যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, ওই জায়গাটা বুঝি নাই, ওই জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে, এই জায়গাটা বুঝতে, আমাকে স্পেসিফিক ভাবে জায়গাটার কথা বলবেন বাবা। কথা হচ্ছে আপনি যদি বলেন যে বাবা আমি বুঝি নাই, আমি কেমনে বুঝবো যে কোন জায়গায় বুঝি নাই? আমি ডাক্তারকে এসে যদি বলেন যে বাবা ডাক্তার পুরাই সমস্যা, সমতা, আমি সমতা করি নাই বাবা, বুঝতে পারেন? সমতা করলে 3 মার্কারি হয়ে যাবে। দেখেন এই জায়গাটার মধ্যে আপনি যদি সমতা করে ফেলেন, এই যে দেখেন সমতা করলে এইখানের মধ্যে খেয়াল করেন, আমি আবারও বলতেছি আমি সমতাতে যাই নাই। এই যে দেখেন ওরা 2 মোল মার্কারি অক্সাইডের সাথে 1 মোল আসলে মার্কারি সালফাইড, এইগুলো সমতার অধ্যায়ের পড়াশোনা। এইটা কেন সমতা, কেন এরকম হইলো? এখানে দেখেন 2টা মার্কারি আছে, এখানে দেখেন 1টা মার্কারি আছে, তাহলে কয়টা মার্কারি হইলো? টোটাল 3টা মার্কারি। এই যে ধরেন যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার সমস্যা ডাক্তার, এখন ডাক্তার বলবে কোন জায়গায় সমস্যা? ডাক্তার সাহেব পুরাটাই সমস্যা। ডাক্তারও একদম কইসে একটা থাপ্পড় মারবে, আরে বেটা পুরাটাই সমস্যা মানেটা কি? তোমাকে স্পেসিফিক ভাবে বলতে হবে যে এই লাইনটাতে বুঝি নাই, ওই জায়গাটাতে বুঝি নাই, এখানে বুঝি নাই, ওই লাইনটার অর্থ বুঝি নাই। এখন যদি আমাকে কেউ বলে যে ভাইয়া এই পেজটার একটা লাইনও বুঝি নাই, তাহলে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? আমি যদি আবারও এটা বুঝাই, যারা যারা বুঝছে তারা তো বোরিং হয়ে যাবে, আরে এতক্ষণ ধরে তো বুঝাইলেন আবারও বুঝাচ্ছেন, সক্রিয়তা বুঝেন নাই। ঠিক আছে, এইভাবে স্পেসিফিক ভাবে বুঝতে হবে। দেখেন বাবা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা আসলে সমতা, এটা হচ্ছে সমতা অধ্যায়ের পড়া। ধরেন এটা আমরা পড়বো 5 নাম্বার চ্যাপ্টারে। এইটা সমতা যদি এখন আমি আপনাদেরকে বুঝাইতে যাই, তাহলে আজকাল লেকচার পড়ানোই লাগবে না। বুঝতে পারছেন আমার কথা? সক্রিয়তাটা যারা বুঝেন নাই, আমি বলবো এই যে সক্রিয়তাটা যেটা বুঝেন নাই, এই যে সক্রিয়তা, আমি এই যে জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, এইটা আমরা 8 নাম্বার চ্যাপ্টারে পড়বো। সুতরাং এইটা নিয়েও চিন্তা করার কোনো কারণ নাই, এটা 8 নাম্বার চ্যাপ্টারের পড়া। ইন্তেফাখার খান, কি খান আমি তো আসলে নামটা বুঝতেছি না। বিক্রিয়াটা আবার বুঝান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে এটা 8 নাম্বার চ্যাপ্টারে পড়বো, তখন ইনশাল্লাহ খুব ভালো করে বুঝবো। কারণ বাবা সমস্যাটা হয়েছে এরকম, আমি যে জিনিসটা আপনাদের সাথে ফেস করতেছি বেশি, সেটা হচ্ছে যে ভাইয়া আবারও বুঝান, এবং এতটা ক্ষুদ্র করে বুঝানোর পরেও যখন, যেহেতু এই কেমিস্ট্রি 10 নাম্বার চ্যাপ্টারটার সাথে আগের 9টা চ্যাপ্টারের রিলেশন আছে, সুতরাং আমি যদি ওই 9টা চ্যাপ্টারের কোন টপিকটা যদি ওইটা ধরে নিয়ে এসে বুঝাইতে চাই, একটা পেজ পড়াইতেই কিন্তু অধ্যায় শেষ। তাহলে আমারে কিন্তু আর হচ্ছে গিয়ে তোমার মানে অন্য পেজে যাইতে হবে না, তার আগেই কিন্তু শেষ। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং এই জায়গার মধ্যে আপনারা যেটা বলতেছেন রিঅ্যাকশন বুঝেন নাই, যারা বলতেছেন এই রিঅ্যাকশনটা বুঝেন নাই, তাদেরকে আবারও বলতেছি যে একটু ভালো করে বুঝে নেন। প্রথমে ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে মার্কারি ছিল, পরবর্তী এটা কি মার্কারি সালফাইড ছিল। এই যে দেখেন মার্কারি সালফাইড, এটার সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া করছি, ভালো করে বুঝেন। এখানের মধ্যে কি কাহিনীটা কি হইলো, যারা যারা বিক্রিয়া বুঝেন নাই, এই যে মার্কারিটার সাথে এখানের একটা অক্সিজেন দৌড় মারবে। কয়টা অক্সিজেন? একটা অক্সিজেন। তাহলে এখানে কি হবে? মার্কারি অক্সাইড হবে। খুবই ভালো কথা। প্লাস এই যে সালফারের সাথে অক্সিজেন দৌড় মারবে, আমি সমতা করতেছি, সালফার ডাই অক্সাইড দৌড় মারবে। এই তো হয়ে গেল ফার্স্ট লাইন, যারা বুঝেন নাই খুবই সহজ। সেকেন্ড লাইনে দেখেন, আমার এই পুরো পার্টটার মধ্যে দরকার শুধুমাত্র মার্কারি দরকার। আমি এই জায়গার মধ্যে আবারও দেখো মার্কারি অক্সাইড, মানে এই জিনিসটা আমি নিলাম, এই জিনিসটা এখানে নিলাম। এই মার্কারি অক্সাইডের সাথে আবারও দেখো মার্কারি সালফাইডের বিক্রিয়া করলাম, মার্কারি এই সালফাইডের বিক্রিয়া করলাম। করলে কি হবে? এই যে মার্কারি এবং এই যে মার্কারি দুইজন একসাথে মিলে
একটা কমন মার্কারি গঠন করবে। ধরো এখানে দুইটা আছে, এখানে আমি ধরো 2 মোল মার্কারি অক্সাইড নিলাম, তাহলে এখানে দুইটা মার্কারি, এখানে একটা মার্কারি, তাহলে টোটাল হয়ে যাবে 3টা মার্কারি। তাহলে এই যে একটা অক্সিজেন, এই যে একটা সালফার, তাহলে এখান থেকে দেখো 3 মোল 2 মোল যেহেতু সালফার ডাইঅক্সাইড গঠন করবে। এই তো, এই যে দুইটা অক্সিজেন, এখানে একটা সালফার, এই যে একটা সালফারের সাথে দুইটা অক্সিজেন। লাবিব তাজওয়ার, আপনার কমেন্টও পড়ছি বাবা। কোন কমেন্ট বলেন তো? হয়তো বা কমেন্টটা আসলে চলে যায়, পড়তে পড়তে সময় চলে যায়। ঠিক আছে, দেখেন আপনি যদি এখন এইটা মনে করে থাকেন, আমাদের কিন্তু হচ্ছে চ্যাপ্টার 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝেন? যদি একটা জিনিস আমি বলি বাবা, ফাতেহা, ফাতেহা বাবা, সক্রিয়তাটা আমরা ক্লাস যখন চ্যাপ্টার নাম্বার 8 পড়বো তখন সক্রিয়তাটা বুঝবো, বুঝতে পারছেন? আরেকজন জানি কি প্রশ্ন করলো, নেক্সট টপিকে যাচ্ছে, আমি কিভাবে সাকিব যাব বলো? সাকিব সে আমাকে নেক্সট টপিকে যাইতে বলছে, কেমনে যাব বলো? তোমরা তো আটকায় ধরে আসো। কারণ আমি যখন একটা নেক্সট টপিকে তাড়াতাড়ি যেতে ধরবো তখন দেখি কি তোমাদের বেসিকে অনেক সমস্যা, অনেক সমস্যা। চ্যাপ্টার 1 এর পড়া বুঝো না, চ্যাপ্টার 2 বুঝো না, চ্যাপ্টার 3 বুঝো না, চ্যাপ্টার 4 বুঝো না। এই জন্য আমার সাথে একটা কাজ করতে হবে। 2 নিলাম বিক্রিয়ার সমতাকরণের জন্য, বিক্রিয়ার সমতাকরণের জন্য 2 নিয়েছিলাম। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে 2 নিয়েছিলাম এখানে বিক্রিয়া সমতা করানোর জন্য। এই যে দেখো এই জায়গাটার মধ্যে যদি যে বলতেছো যে ভাইয়া 2 নিলেন কেন, 2 নেয়ার কারণটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই জায়গাটার মধ্যে মার্কারি অক্সাইড, এই যে এইটা, এই যে মার্কারি অক্সাইডটা এখানে নিয়ে আসছি, মার্কারি অক্সাইডটার সাথে আমার এখানের মধ্যে মার্কারি সালফাইড যোগ করব। খুবই ভালো কথা, ভালো করে বুঝেন। এখানের মধ্যে অক্সিজেন আর এখানের মধ্যে সালফার, এরা যদি কখনো বিক্রিয়া করে তাহলে এখানের মধ্যে উৎপন্ন করবে সালফার ডাই অক্সাইড। আচ্ছা আপনারা বলেন তো এখানে অক্সিজেন কয়টা আছে? বলেন তো এখানে অক্সিজেন কয়টা? 2টা অক্সিজেন না? 2টা অক্সিজেন তো আসলে। সো এখানের মধ্যে অক্সিজেন কয়টা? এখানের মধ্যে অক্সিজেন একটা। তাহলে উভয় পাশে সমতা করেন, ওইখানে অক্সিজেন 2টা, এখানে একটা, তাহলে সামনে কত দিয়ে গুণ করবেন? 2 দিয়ে গুণ করবেন। তাহলে এই যে আমি এই জন্য 2 দিয়ে গুণ করলাম, তার পরবর্তীতে প্লাস দেন, তাহলে এখানে মার্কারি কয়টা হইলো? 2টা, এখানে মার্কারি কয়টা? একটা, টোটাল কয়টা? 3টা, তাই 3টা আসলে মার্কারি দিয়ে দিলাম। এই যে বুঝতে পারছেন এবার? ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু হতাশাজনক, এই জন্য আমি এই চ্যাপ্টারটা নিতে আমার নিজেরই খারাপ লাগতেছে। এই চ্যাপ্টারটা পড়াইতে, দেখো এই চ্যাপ্টারটা পড়াইতে আমার নিজেরই মাথা ঘুরতেছে বাবা। আমি বুঝি তোমাদের অবস্থা, ক্লাসটা বোরিং হবে খুব বেশি স্বাভাবিক, কারণ চ্যাপ্টারটা খুব বেশি সুন্দর না। এখন দেখো বিগলক করার পদ্ধতি ভালো করে বুঝো। উপরের উল্লেখিত বিজারণ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত ধাতু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না। দেখেন এর আগের যারা ক্লাসগুলো করছেন, যারা করে আসেন নাই, তারা অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবেন। এখন যদি এসে বলেন যে ভাইয়া ওই সব জিনিস কেন আমার এখন ক্লাসে যেটা পড়াচ্ছেন কেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি সোজা সাপটার উত্তর দিতে চাই। তার কারণটা হচ্ছে আপনি পাশের মধ্যে পড়াশোনা করেননি ঠিক মতো, ফাঁকিবাজি করেছেন। এখন দেখেন আমরা এতদিন ধরে অনেক কিছু বিশুদ্ধকরণ পড়াশোনা করছি, আমি আবারও রিপিট করতেছি, আমরা এতদিন ধরে অনেক কিছু বিশুদ্ধকরণ করছি। বিশুদ্ধকরণ, বিশুদ্ধকরণ। আচ্ছা আমি আবারও বলতে চাই, বিশুদ্ধকরণ কত ভাবে করছি? অনেক ভাবেই করছি। এই যে মেইনলি যেটা করছি বিশুদ্ধকরণ বিজারণ পদ্ধতিতে করছি। কোন পদ্ধতি? বিজারণ পদ্ধতিতে বিশুদ্ধকরণ করছি। কথা হচ্ছে সবকিছু আসলে বিজারণ পদ্ধতিতে, ভালো করে আবারও বলতেছি, সবকিছু আসলে বিজারণ পদ্ধতিতে বিশুদ্ধ করা যায় না। আমায় আবার দেখেন এখানে আসলে বুঝানোর কিছু নাই, বিশুদ্ধকরণ এতদিন পড়াশোনা করছি বিজারণ পদ্ধতিতে, কারণ সবকিছু বিজারণ পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা যায় না। যেমন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমি এতদিন আসলে রাতের বেলা হচ্ছে গিয়ে ভাত এবং হচ্ছে গরুর মাংস খাইছি, এখন কথা হচ্ছে আমার কাছে এখন পকেটের মধ্যে টাকা কম, তাই গরুর মাংস খাইতে পারতেছি না, তাহলে এখন কি খাবো? এখন মুরগির মাংস খাবো। তার মানে আমি জিনিসটা এভাবে বুঝাইতে পারি, এতদিন গরুর মাংস খেয়ে আসছি কিন্তু প্রতিদিন আসলে গরুর মাংস খাওয়া যায় না। তার মানে দেখেন এই সেম জিনিস এতদিন আমরা বিশুদ্ধকরণ করে আসছি বিজারণ পদ্ধতিতে, বাট বিজারণ পদ্ধতিতে সম্পূর্ণ রকম অনেক কিছু বিশুদ্ধ করা যায় না।
তাহলে কি পদ্ধতিতে বিশুদ্ধকরণ করব? বিগলন পদ্ধতিতে। বিগলন, এখন বলবে বিগলন কি, ক্লাসে পড়ি আমরা তখন বুঝতে পারবা কোন পদ্ধতিতে আমাকে বিশুদ্ধকরণ করতে হবে। বিগলন পদ্ধতিতে করতে হবে। কোন পদ্ধতিতে? বিগলন পদ্ধতি। দেখেন এখানে যে বিগালক যোগ করার পদ্ধতি, এখন বুঝছেন এই জায়গার মধ্যে এটা কিন্তু বুঝতে হবে বিগালক যোগ করার পদ্ধতি জিনিসটা কি আসলে ভালো করে বুঝার চেষ্টা করেন। সমতা না করলে কি হবে? সমতা না করলে কিচ্ছু হবে না, কোনো যায় আসবে না। আমি এই জন্য প্রথমে সমতা করিই নাই, এই জন্য বলছিলাম আপনারাও সমতা কইবেন না, সমতা করারই দরকার নেই। দেখেন দেখেন আমাদের প্রথম জিনিস হচ্ছে তাদেরকে আসলে বিজারণ পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ বিশুদ্ধ হয় না, তাহলে কিছু পরিমাণ ময়লা থাকে। তাহলে এই যে সম্পূর্ণ রকম বিশুদ্ধ করা যায় না, কিছু পরিমাণ ময়লা থাকে, এগুলাকে দূর করব কেমনে? এই যে ভালো করে লক্ষ্য করেন, উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতি। এখন অনেকে বলবে বাবা কার্বন বিজারণ পদ্ধতি কি? এটা বল হয় না। কার্বন বিজারণ পদ্ধতি অলরেডি গত ক্লাসগুলোতে পড়াইছি। প্রাপ্ত ধাতুর কিছু খনিজমল দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে হচ্ছে বিগালক বলা হয়। দেখেন আপনার এই জায়গাটার মধ্যে দেখেন ভালো করে বুঝেন, খনিজ মল আছে, খনিজ প্লাস খনিজ মল, খনিজ মল আছে। এখন ভালো করে লক্ষ্য করেন, এটা একটা খনিজ, এটার সাথে এইরকম 5টা বা এরকম 8টা খনিজ মল আছে, এগুলো হচ্ছে খনিজ, এটাকে বলবো আমি খনিজ মল। এটাকে যখন আপনি বিজারণ করবেন, বিজারণ করবেন তখন আপনি খনিজই পাবেন। আপনার টার্গেট হচ্ছে খনিজ মলগুলোকে দূর করা, খনিজটা পাবেন প্লাস খনিজ মলও কিছুটা পাবেন। বাবা কি পাবেন? খনিজ মল কিছুটা পাবেন। যেমন আমি যদি এই জায়গার মধ্যে রিপিট করে এখানের মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন 2 4 8টা ছিল, তখন আপনি এরকম পাইতে পারেন যে বাবা আমি আর 3টা পাইছি। ভালো করে বুঝেন, আপনি বিজারণ পদ্ধতিতে 8টার মধ্যে 5টা ময়লা, খনিজ মল মানে কি? খনিজ মল মানে হচ্ছে খনিজের মধ্যে যে ময়লাটা থাকে সেটাকে বলা হয় খনিজ মল। সো বিজারণ পদ্ধতিতে খনিজ এবং খনিজ মলের মধ্য থেকে খনিজ মলটা টার্গেট ছিল পুরোটাকে আপনি দূর করে দিবেন, কিন্তু আপনি দূর করতে পারেন নাই। তাহলে কি করছেন? কয়েকটা খনিজ মল আপনি পাইছেন, কয়েকটা খনিজ মল। এখন এই খনিজ মলটাকে কিভাবে দূর করতে পারেন? এই যে এখন আপনি এই যে দেখেন, এই যে তখন আপনি হচ্ছে বিগালক যোগ করবেন। এই যে বিগালক, বিগালক যদি যোগ করেন তাহলে শুধুমাত্র খনিজ পাবেন আর খনিজ মল পাবেন। এই যে খনিজ পাবেন, তখন আর খনিজ মল পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি ঝামেলা আছে বলেন তো বাবা? কথা বুঝতে পারছেন নাকি ভাল ঝামেলা আছে বলেন? বলেন 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 বলেন, এইটুক পার্ট কি বুঝতে পারছেন? বিগালক কখন যোগ করি? প্রথমে যখন খনিজ মল আর মানে খনিজ মল আর খনি থেকে বিজারণ পদ্ধতি করি, খনিজ মল পুরাটা চলে যায় না, অল্প একটু খনিজ মল থাকে। সেই অল্প একটু খনিজ মল দূর করার জন্য আমরা বিগালক যোগ করি, তাহলে এই খনিজ মলগুলো ভেনিশ হয়ে যায়, শুধুমাত্র আপনি খনিজটা পান। আমার কথা কি বুঝতে পারছেন নাকি কোনো রকম ঝামেলা আছে বলো? যাক বাবা ফাতেমা, বুঝতে পারছি বাবা। বিগালক কি এইটা আমি বুঝাচ্ছি, বিগালক কি। এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে বিগালকটা কি? বিগালকটা কি? দেখেন এইটা আমি বুঝাবো এখন। বিগালক এই জিনিসটা কি, এই জিনিসটা আমি বুঝাবো ইনশাআল্লাহ। এখন দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন, সেই জিনিসটা হচ্ছে বিগালক যদি বুঝতে চান এখানে দেখেন, খনিজ মল ক্ষারীয় হলে অ্যাসিডিক বিগালক সিলিকন ডাই অক্সাইড যোগ করা হয়। দেখেন বিগালক হচ্ছে এমন একটা জিনিস,
আমি রিপিট করতেছি, ভালো করে দেখেন, আমি এখানে এক্স ওয়াই দিয়ে দেখাই, ভালো করে বুঝেন বিগালক জিনিসটা কি। ধরেন এখানে বিক্রিয়ক, দেখেন এই যে দেখেন, আপনি চিন্তা করেন এই জায়গার মধ্যে, এই যে দেখেন আপনি এই জায়গার মধ্যে এইভাবে চিন্তা করেন, ভালো করে আমার মতো করে লিখে ফেলেন। যে কোনো একটা বিক্রিয়ক আপনার চোখের সামনে ধরেন গোল্ড আছে, গোল্ড গোল্ড লিখে ফেলেন, এবং এটার সাথে ময়লা আছে, ময়লা, কি বললাম, ময়লা আছে। সো এই যে গোল্ডের সাথে ময়লাটা আছে, এই ময়লাটা দূর করার জন্য প্রথমে বিজারণ করছেন, কি করছেন, বিজারণ করছেন, এবং বিজারণ করার পরবর্তীতে গোল্ড আছে, এবং এবার ময়লাটা হচ্ছে অল্প ময়লা আছে, অল্প ময়লা, অল্প ময়লা। সো এই অল্প ময়লাটা, এই যে আমি আবার রিপিট করতেছি, এই যে দেখেন, এই যে দেখেন আমার টার্গেট হচ্ছে এই যে অল্প ময়লাটা দূর করার জন্য যেই পদার্থটা বা যেই যৌগটা দেই, আমি আবার রিপিট করতেছি, অল্প ময়লা, অল্প ময়লা দূর, এই এমনি লেখা আসে কেন বাবা, দেখো দেখো যারা যারা বুঝতেছো না, অল্প ময়লা দূর করার জন্য যে পদার্থ ব্যবহার করি তাকে বিগালক বলে। এ পোলাপান বুঝতে পারছেন নাকি ঝামেলা আছে বলো? এই যে দেখেন আমার কথা কি বুঝতে পারছেন? গল্প বাবা পরে বলবো, এখন আপাতত পড়াশোনা বুঝি। বুঝেন আমি কি বলছি? গোল্ডের সাথে ময়লা থাকে যেটা বিজারণ পদ্ধতিতে দূর করা হয়, কি কার্বন বিজারণ, দেখো যেটা বিজারণ পদ্ধতিতে দূর করা হয়, কিন্তু বিজারণ পদ্ধতিতে দূর করার পরেও অল্প পরিমাণ ময়লা থাকে। এই অল্প পরিমাণ ময়লাটা দূর করার জন্য যেই পদার্থটা আমরা ব্যবহার করি সেটাকেই আসলে কি বলা হয় বলতো? বিগালক বলা হয়। এর থেকে সহজ ভাষায় আসলে বিগালক কি বোঝানোর কোনো উপায় নাই। এখন দেখো শুধুমাত্র পদার্থ হিসেবে গোল্ড থাকবে। কাহিনী কি বুঝতে পারছো নাকি কোনো রকম ঝামেলা আছে বলো? কাহিনী বুঝতে পারছো বাবা? এই যে এই অধ্যায়ের এত কঠিন কঠিন বিষয়গুলো এর থেকে সহজভাবে আমি অন্তত আর বুঝাইতে পারবো না। আমি এখানে স্যারেন্ডার করতে পারি, কারণ হচ্ছে এইখানের মধ্যে যেভাবে ওরা লিখছে দেখো। এখন বলছে খনিজমল ক্ষারীয় হইলে এসিডীয় বিগালক সিলিকন ডাই অক্সাইড যোগ করি। ধরেন ধরেন দেখেন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, দেখেন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এইখানের মধ্যে ভালো করে বুঝেন বাবা। সেটা হচ্ছে ধরেন আমি এই জায়গার মধ্যে অন্য কাজ করতে চাই, সেই কাজটা হচ্ছে আমি এবার এগুলো খাতার মধ্যে লিখেন, এই যে দেখেন এই জিনিসটা দেখেন, এটা একটু মুছে দেই। এখন চিন্তা করেন এই জায়গাটার মধ্যে, একটু চিন্তা করেন, এই যে দেখেন, এই যে দেখেন এই জায়গার মধ্যে ভালো করে লেখা করো, লক্ষ্য করেন খনিজটা যদি হয় ক্ষারীয়, এই জায়গার মধ্যে কি দিছে? হ্যাঁ খনিজ মল, সরি এইটার মধ্যে খনিজ, খনিজের মধ্যে খনিজ মলটা যদি হয় ক্ষারীয়, কি হয়? ক্ষারীয়। আবার রিপিট করতেছি, এই যে খনিজ মলটা যদি, খনিজটা হচ্ছে গোল্ড হইতে পারে অথবা যে কোনো কিছু হইতে পারে, যখন খনিজটা হলো গোল্ড, খনিজ মলটা হলো ক্ষারীয়, তাহলে এইখানের মধ্যে খনিজ মলটা কি? ক্ষারীয়। যদি খনিজ মলটা ক্ষারীয় হয় তখন আমি যে বিগালকটা দিব ক্ষারীয় যদি হয়, ক্ষারীয়, ক্ষারীয় আমি আবার লিখতেছি এখানে ক্ষারীয়। খনিজ মল ক্ষারীয় হইলে বিগালক যেটা আছে সেটা হবে অ্যাসিডীয়, মানে সিলিকন ডাই অক্সাইড দিব। দেখেন এই যে খনিজের সাথে খনিজ মলটা যদি আমার ক্ষারীয় হয়ে থাকে তাহলে দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন আমার খনিজ মলটা যদি ক্ষার হয়ে থাকে তাহলে আমি ওইটার সাথে যে বিগলক পদার্থটা দিব সেটা হবে সিলিকন ডাই অক্সাইড। আমি আবার রিপিট করতেছি,
খনিজ মলটা যদি ক্ষারীয় হয়ে থাকে, খনিজ মলের যে বিগালক আছে সেই বিগালকটা হবে সিলিকন ডাইঅক্সাইড। আমার এই পর্যন্ত কথা কি বুঝতে পারছেন? তার মানে এখানের মধ্যে ময়লাটা যদি আমার হয় ক্ষারীয়, আমার যদি ময়লাটা হয় ক্ষারীয়, তার মানে আমার যে বিগালক পদার্থটা আছে, বিগালক পদার্থটা হবে সেটা হবে অ্যাসিডীয় অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড। বুঝতে পারছেন নাকি ঝামেলা আছে বলেন? যদি 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 ময়লাটা হয় অ্যাসিডীয়, তাহলে আমার যে বিগালক পদার্থটা আছে সেই বিগালক পদার্থটা হবে ক্ষারীয় অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। এই দুইটা লাইন কি বুঝতে পারছেন? আগে স্লাইড, এই যে আগে স্লাইড। খনিজ মল যদি ক্ষারীয় হয় বিগালক হবে সিলিকন ডাইঅক্সাইড, খনিজ মল যদি অ্যাসিডীয় হয় বা ময়লা যদি অ্যাসিডীয় হয় বিগালক হবে ক্যালসিয়াম অক্সাইড। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? যদি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে থাকেন তাহলে জানান বাবা যে বুঝতে পারছি যে বিগালক কি, কখন কোন বিগালক আমরা অ্যাড করব। ভেরি গুড, বুঝতে পারলেই বাবা ভালো লাগে, কারণ আমার জীবনে হচ্ছে এর থেকে উল্টাপাল্টা চ্যাপ্টার আমি আর বুঝাইছি বলে মনে হয় না। আমি আর জীবনেই অধ্যায়ের ক্লাস নিব না, পুরাই বাজে বাবা, জীবন ধ্বংসকারী একটা অধ্যায়। দেখো দেখো বিগালক এই পর্যন্ত পড়লেই হবে, আর কোনো সমস্যা নেই। দেখো এবার আসো এই পার্টে, এই পার্টটা দাগায় ফেলো। এই পার্টটা তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে বিশোধন। যারা যারা পেজ নাম্বার খুঁজে পাচ্ছে না পেজ নাম্বারটা একটু বলে দাও। পেজ নাম্বারটা যারা যারা পাচ্ছ না, আমি যতটুকু পড়াই দিছি বিগালক সম্পর্কে ঠিক ওই জায়গাটা থেকে এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। ভাইয়া একটা গল্প বলবো? গল্প বলবো নি ইনশাআল্লাহ, গল্প বলবো নি ইনশাআল্লাহ বাবা, কোনো সমস্যা নেই। দেখেন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশোধন, ভালো করে লক্ষ্য করো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন দেখো এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করো। তড়িৎ বিশ্লেষণ মানেটা কি? তড়িৎ বিশ্লেষণ মানেটা হচ্ছে, দেখো ভালো করে বুঝো, এই জায়গাটার মধ্যে আমার একটা পাত্র থাকবে। আমি বলছিলাম এটা নিয়ে এর আগেও কথা হয়েছিল, এটা নিয়ে এর আগেও কথা হয়েছিল বাবা, ভালো করে বুঝেন। ধরেন এই জায়গাটার মধ্যে ক্যাথোড দণ্ড আর অ্যানোড দণ্ড থাকবে। আমি আবার রিপিট করতেছি, এই জায়গাটার মধ্যে ক্যাথোড দণ্ড থাকবে আর একটা অ্যানোড দণ্ড থাকবে। এই যে দেখেন, এটা আজকে আপনাদের হোমওয়ার্ক দিব। দেখেন আমি কি বলছিলাম বলেন তো? অ্যানোড এই পাশেরটা থাকে, সবসময় মনে রাখবেন অ্যানোড কি থাকবে এই পাশে? অ্যানোড দণ্ড। আর এই পাশের যে দণ্ডটা সেই দণ্ডটাকে আমরা বলবো ক্যাথোড দণ্ড। আচ্ছা আমি কি বলছিলাম, এখানে ক্যাটায়ন ম্যাটায়ন বাদ দেন, অ্যানোডের মধ্যে সবসময় মনে রাখবেন জারণ বিক্রিয়া হয়। অ্যানোডের মধ্যে জারণ বিক্রিয়া হয়, অর্থ হচ্ছে ইলেকট্রন ছাড়ন হয়। ইলেকট্রন কি হয়? ছাড়ন হয়। সেম ভাবে ক্যাথোডের মধ্যে কি হয়? ক্যাথোডের মধ্যে ইলেকট্রন গ্রহণ হয়, অর্থাৎ কি হয়? বিজারণ হয়। এটা আমি গত লেকচারে পড়াই দিছিলাম, অর্থাৎ বিজারণ হয়। ভালো করে বুঝেন, এই পার্টটুকু বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। এখন চিন্তা করেন আপনি কপারকে মুক্ত করতে চান, কপারকে মুক্ত করবেন, বুঝো। দেখো এখন একটা জিনিস হচ্ছে, এখানে বাংলা ছায়া ছবির মতো কাহিনী, যে নায়ক এবং নায়িকা। সো নায়ককে মেরে টেরে নায়িকাকে নিয়ে চলে গেছে কে? ধরো হচ্ছে গিয়ে তোমার ওই যে তখনকার সময় যে কি বলে রাজা বাদশাহ বা হচ্ছে শাহিন শাহ
বা হচ্ছে একদিন ধরো বিশাল রকমের হচ্ছে একটা রানীর সাথে একটা ধরো হচ্ছে গিয়ে একটা কামারের ছেলে হয়ে যায়, সে কি যে কাহিনী। সো পরবর্তীতে রাজা সাহেব আসছে, রাজা সাহেব এসে বলছে তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা চাও। তো তখন আসলে